ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, 2025 সালের 27 অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে ধরা হয়েছে তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। সেই কারণেই রাজ্যের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে মত কমিশনের। এসআইআর নিয়ে প্রথমে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে সিইও দপ্তর থেকে বলা হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ রয়েছে, সেক্ষেত্রে শুনানিতে সেটি গ্রহণ করার কথা উঠে আসে। এমনকি যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষা দিতে পারেননি, যারা পড়াশোনা ছেড়ে দেন, তারাও জন্মের তারিখ হিসেবে সেটি জমা দিতে পারেন। সেই মতো জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয় রাজ্যের সিইও দপ্তর থেকে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানায়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবেই নথি হিসেবে জন্ম তারিখের তথ্য হিসেবে বৈধতা দেওয়া হচ্ছে না। এতে নতুন করে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতদিন অনেকেই নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন। হঠাৎ করে সেই অ্যাডমিট কার্ড নথি হিসেবে গৃহীত হবে না বলায় উদ্বিগ্ন ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে বারবার ভিন্ন ভিন্ন নির্দেশ আসা ক্ষোভ জন্মাচ্ছে বিএলও থেকে সাধারণ মানুষের। এবার সেই তালিকায় নয়া সংযোজন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নথি হিসেবে ব্যবহার না করার নির্দেশ। এই সিদ্ধান্তে বিশেষ করে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় যুক্ত বহু পড়ুয়া ও তরুণ তরুণীর অসুবিধে হতে পারে বলে মনে করছে প্রশাসনের একাংশ। যদিও কমিশনের অবস্থান নথি যাচাইয়ের ক্ষেত্রে একরকম নিয়ম বজায় রাখাই স্বচ্ছতার জন্য জরুরি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।